Bande matram recap mungni rasabachi bisi pungma salno kitingui fasalo hasteni mantri okra Professor Dr. Manik Sahani manjak Mumbai Secretariat Habanogo kaisa naithotok panda luwaiji jakha Bande matram recapmungni 150 bisi pungma salno kitingui fasalo hasteni mantri okra Professor Dr. Manik Sahani manjak Mumbai Secretariat Habanogo kaisa naithotok panda khlaijaka Pandawa Montri Okrano Karibo, Narwayingi Manjaka, Chief Secretary J.K. Sinha, Te Kokthum, Hukumu Tangbedek ni Tangfang, P.K. Chakrabortino Khoboi Kubani, Naikol Fangrok, Pandawa Khorok, Rasha Basi, Rusap Kringrogni, Rusapmungni Bishingtino, Bonde Matram, Rusapmung, Rusap Jaka. Bharat Matani Mangkayo Khomputhuk Jafari Tongo, Tirini Pandani Narway Okra, Tithira. भारत मातार प्रतिक्रिया बतांगथांग ओकरा बरम गरांग बच्चा जितेंद्र कुमार सिन्हा ते अपनो कारिबतम घोष ये समर्पण गीत पूरे कर रहा है अपने सृजन के 150 वर्ष हमारे राष्ट्रगीत वंदे मातरम के 150 साल होने जा रहे हैं 19 সবাইকে আজকের এই যে ভব্য অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা স্ক্রিনে বন্দে মাতরম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। গত 1 অক্টোবর 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ন্যাশনাল সং বন্দে মাতরম এর 150তম যে বর্ষপূর্তি সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর 150 বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1875 সালের 7 নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন। 1896 সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয়। 1905 সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করে। 1907 সালে মৌরান বিকাজি কামাল who was one of the prominent figures in the Indian independence, যিনি প্রথম ভারতের বাইরে যেখানে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ট জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এবং সেখানে এই পতাকায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল। আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময় বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটি গাওয়া হয়েছিল। 1950 সালের 24 জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন উনি প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মন এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে। ব্রিটিশ শাসনকালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয়তা বোধ সৃষ্টি একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে যে জনগণের প্রতিবাদ এই বন্দে মাতরমের
মাধ্যমে উচ্চারিত হয়। আজ 7 নভেম্বর 2025 সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার 150 বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দে মাতরম উদযাপন 1 বছর ব্যাপী চলবে। আজ থেকে অর্থাৎ 7 নভেম্বর 2025 থেকে 7 নভেম্বর 2026 পর্যন্ত 4টি পর্যায়ে বা পর্বে চলবে। এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ 7 নভেম্বর 2025 রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গণে মঞ্চস্থ করেছি। তাছাড়া একই দিনে রাজ্যের সব কটি জেলা সদর, সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার 150 বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হবে। রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে, যার মধ্যে স্কুল কলেজ যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে বন্দে মাতরমের যে তাৎপর্য সেই বিষয়ে সেখানে আলোচনা হবে। সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরমের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে বন্দে মাতরমের জন্য বিশেষ সমাবেশ, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার তৈরি ইত্যাদি কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে। রাজ্য পুলিশের যে ব্যান্ড তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে এই রাষ্ট্রীয় গান বন্দে মাতরম এবং অন্যান্য যারা দেশাত্মবোধক গান আছে সেখানেও পরিবেশিত হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রাষ্ট্রীয় গান বন্দে মাতরমের উপর ভিত্তি করে কুইজের আয়োজন করা হবে। এছাড়া প্রদর্শনী, মশাল দৌড়ের আয়োজন, বৃক্ষরোপণ অভিযান, যুব ম্যারাথন, স্কুল কলেজ এনসিসি ইত্যাদি ব্যান্ড দ্বারা ক্যাম্পাসে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইসব আয়োজনকে সর্বাত্মক সফল করার দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলেরই। এই উদযাপন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে দেশাত্মক বোধের যে ভাবনা বা দেশপ্রেম বোধকে জাগ্রত করার এক নতুন অঙ্গীকার। আসুন আমরা সকলে সমবেত হই। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি হর ঘর তিরঙ্গা, স্বচ্ছ ভারত অভিযান, এক পেট মা কে নাম, এই ধরনের যে আমরা ওনার যে আহ্বান, সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে এই যে উদযাপন আমরা করেছি, আমাদের রাজ্য বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উদযাপনে নিজেদেরকে নিয়োজিত আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই আহ্বানকে সমুদ্র হিমাচল নতুন ভাবে উদ্বেলিত করে তুলি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। Kotorte haste genangai bande matram national song ni rasa bachi bisi pungma salno palai jakma haikeno fasalo khwai hangkor berem ni panda bande matram rochap mungni bisingtei chengai rejakha Hakotorte haste genangai bande matram national song ni 150 rasa bachi bisi pungma salno palai jakma haikeno fasalo khwai hangkor berem ni panda bande matram rochap mungni bisingtei chengai rejakha Hakotoni mantri bokrok Narendra Modi Hakotor genangai bande matram rusamungni 150 pungma sal kitingai bisharuk sawi bande matram rusamungno muitu khlaimani pandano chengsawi rikha Delhi ni Indira Gandhi Stadium o sala kitingino dak ticket tei rangbo lukuroni bagai fiogi rijaka pandani bisingti final 2026 bisini 7 November jora o muitu khlaimung panda khlaijakna hini saka khwai hangkor bermni panda Khwaini Dasrath Dev Memorial College সংসার জাকা পান্ডাও মানজাকা হাস্তনি বলং বেদিকনি মন্ত্রী অনিমেষ দেববর্মা তেই জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা এইভাবে এই বন্দে মাতরম আমি আজকে যে এখানে বন্দে মাতরম নিলাম আমি যে কত শিক্ষিত এই স্বাধীনতা এনেছে
এই বন্দে মাতরম তার গুরুত্ব সত্যি এই অনুষ্ঠানের एक जैसा रोमांच, एक जैसा प्रभाव। এই জাতীয় সঙ্গীতের গুরুত্ব কি জিনিস এটাকে সর্বত্র এই দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ত্রিপুরায় খোয়াই জেলায় আমরাও পালন করেছি এবং ছাত্রছাত্রীরা যারা কচিকাচারা যারা ভারতের ইতিহাস সেই মাত্রায় যারা জানে না তাদের কাছে এই বন্দে মাতরম সঙ্গীত তার গুরুত্ব আরোপ করার লক্ষ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা হয়েছে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং নমস্কার এটা হামেশাই থাকবে কারণ এই মহান যিনি মানুষ এই গীতটাকে সঙ্গীতটাকে লিখেছেন ওনাকেও তো আমাদের জানা উচিত তো দেশের স্বাধীনতার সংগ্রামীদের উনি প্রেরণা জুগিয়েছেন এই গানের মাধ্যমে এবং এই মহতী অনুষ্ঠানে ইভেন আমি নিজে মন্ত্রী হিসাবে আমিও এটার গুরুত্ব আরও বেশি করে আজকে বুঝতে পারলাম যে এই গানটা গাইতে গিয়ে কত কঠিন এবং এটাকে আমাদের শেখা উচিত জানা উচিত এবং আমিও বলেছি যে আজকে বিকেল থেকে একবার একটা রাউন্ড যখন সময় পাবো রাউন্ডে রাউন্ডে এটা প্র্যাকটিস করবো এটা গাওয়া উচিত আমাদের তো প্রথম 2-3 লাইন গাওয়া যায় কিন্তু শেষের যে পংক্তিগুলো খুব ডিফিকাল্ট এটা তো এটাই আমি বলেছি যে ছাত্রছাত্রী এটা শেখা উচিত জানা উচিত আমাদের ইতিহাস থেকে ভুলে যেতে হবে तिप्रासा रंग सोरंगनि तै सिख्ला सिख्लि रंगनि जों सासा थिनांनो वानसुगै बुबाग्रा प्रद्युत विक्रम मानिक्या देबरमानि साक्थार मुंबाइ ओरिएन्टेल IAS एकाडेमी नि पान्दा चेंसावै रोजाखा तिप्रासा रंग सोरंगनाय तै सिख्ला सिख्लि रंगनि जों सासा थिनांनो वानसुगै बुबाग्रा प्रद्युत विक्रम मानिक्य देबरमानि साक्थार मुंबाइ ओरिएन्टेल IAS एकाडेमी आगरतलानि मानिको एनक्लेव नगर 2025-2026 BCनि सिविल सार्भिस आमजोंमुंगो आचुकनाय रकनि बागै महाराजा ग्रेट विक्रम मानिको स्कलारशिप सेंगै रोजाखा पान्दानि बिसिंतै सिविल सार्भिस आमजोंमुंगो आचुकनाय रकनि यागो स्कलारशिप याफारै रेखा बुबाग्रा प्रद्युत किशोर मानिको देबबर्मा काहाम रों सोरोंनि बागै अबहाय नांकुकमा चुबाचु मानै तिप्रासा रों सोरोंनाय रक बेलायनो खातुं खाजाके खा फुरजाका by Plaza and in association with Oriental IAS Academy. We will witness an interaction that celebrates vision, leadership and the power of education. Friends, honestly this is our very first academic experience. सिलेक्शन प्रोसेस में मैं डायरेक्टली शामिल नहीं हुआ, लोगों ने अप्लाई किया है एंड देन यहाँ में एक पूरा प्रोसेस निकला जहाँ में शैलेश जी फ्रॉम ओरिएंटल एकेडमी, CK जमातिया रिटायर्ड IAS ऑफिसर, इन्होंने इनका इंटरव्यू लिया, इनका एक यार्डस्टिक रखा गया। उसके बाद एक पूरे प्रोसेस के बाद 45 स्टूडेंट्स को सेलेक्ट किया गया है और उसमें TTADC, मैं एंड ओरिएंटल एकेडमी ने इसको सब्सिडाइज करके एक अफोर्डेबल कोचिंग क्लास सो दैट हमारे भविष्य में हमारे यूथ IAS ऑफिसर्स, TCS ऑफिसर्स, जुडिशल मतलब ज़िंदगी में आगे बढ़े, इसके लिए हमने ये एफ़र्ट लगाया है और ये मैंने अपने पिताजी के नाम में मैंने ये स्कॉलरशिप का शुरुआत किया है। इस साल 45 स्टूडेंट सिलेक्ट हुए हैं। बहुत लोग पूछेंगे कि कौन से बैकग्राउंड से, हमने बैकग्राउंड के बारे में बात नहीं की, इसमें बंगालीज भी हैं, तिप्रासास भी हैं। मैं चाहता हूँ कि अगर त्रिपुरा में हम खुद के लोगों को IAS ऑफिसर्स, TCS ऑफिसर्स बनाएं तो हमारा स्टेट अच्छे रास्ते में जाएगा और आगे बढ़ेगा। हर चीज़ राजनीति में नहीं होता है, राजनीति से भी बड़ा समाज में अपने लोगों को उठाने से होता है। इसके लिए मैंने ये कोशिश की है। मेरे फादर किरीट विक्रम, he loved everyone, he was loved by everyone alike and I think this is the best way of honoring his memory and doing non-political work to uplift my people in Tripura. ये जो स्कॉलरशिप है वो क्या सिर्फ फीस के लिए आप हेल्प करेंगे या फिर उनका जो रहना खाना बंदोबस्त? नहीं, देखिए ये कोचिंग क्लासेस है, कोचिंग क्लासेस फॉर दीज आर क्वाइट एक्सपेंसिव और इसमें ये सब जो मैं अपने तरफ से दे रहा हूँ वो मेरा खुद का पैसा है।
ADC एक पोर्शन देगा, लेकिन मैं बाकी का रुपये अपने पॉकेट से दे रहा हूँ। और ओरिएंटल एकेडमी ने भी अपने तरफ से हेविली सब्सिडाइज़ किया है। तो जो चीज़ का कॉस्ट आपका 1 लाख से ऊपर होता है उसको हमने रिड्यूस करके ऑलमोस्ट 60% रिड्यूस करा दिया, क्योंकि स्टूडेंट को इतना कष्ट नहीं होना चाहिए। जैसे मैंने देखा है, स्टूडेंट साबरूम से आ रहा है, अम्बासा से आ रहा है, कुछ लोग बेलोनिया से आ रहे हैं, कुछ लोग कंचनपुर से आ रहे हैं, तो ये लोगों को अमरपुर से आ रहे हैं, ये लोगों को ये लोग इतने रिच बैकग्राउंड से भी नहीं है कुछ लोग, तो उनको हेल्प करना हमारा कर्तव्य बनता है और ये हमने किया है। कोचिंग क्लासेस अगरतला में आई होप फॉर द बेस्ट एंड आई वांट देम टू बी हैप्पी एंड इफ दे आर सक्सेसफुल, ये लोग और इंस्पायर करेंगे, दे विल इंस्पायर मोर पीपल टू ज्वाइन। And this year I have started Shailesh, TTD, we have started with 45 people. Next year maybe 70 people. After that maybe 100 people. But if we keep on starting and attempting, definitely good results will come. I think Shailesh will be able to say better. But I think a normal cost is around 1,90,000. Yeah. 1,20,000. And we have brought it down to almost 60,000. Yeah. 45 students. Yeah. So do you Pasalo Agartala Monfort Dungnok ni Bas Malkong Amtoli bypass ni Lahar Ganawo Lamani Onkori Lahar Pati Mungo Kelai Kebang Ma Shrengnai Jogrok Sak Dukuman Baikya Fasala Agartala Monfort Dungnok ni Bas Malkong Amtoli bypass Lahar Ganawo Labawa Onkori Lahar Pati Mungo Kelai Kebang Ma Shrengnai Jogrok Sak Dukuman Baikya Pati Mung Thaini Simi Khari Thanga Malkong Mothornai Sak Dukumanai Rokno Hapania Sakam Nogot Langzaka Pati Mung Thayo Tripura Communist for Child Right ni Adong Rogbo Tangi Showega Bas Malkung Koroksa Bukuk Zugno Tutai Maba Zibi Shakam Nogo Tangi Twika Hani Koktomawo Shawimanka একটা বাস কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্টুডেন্ট আহত হয়েছে, হসপিটাল নিয়ে আসছে ফায়ার সার্ভিস। কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে জানা গেছে না, এটা জানা যাচ্ছে না। আমরা যখন এদিকে ওই গাড়ি নিয়ে এদিকে শর্টকাট আসছিলাম, তখন দেখলাম হঠাৎ করে বিকট আওয়াজ, সবাই দৌড়ে আসলাম। আমাদের রাস্তার মধ্যে একটা মহিলা পড়ে আছে অর্ধমিত অবস্থায়। তখন আমরা ওই তাদের চিন্তা করিনি, মহিলাকে অন্য একটা গাড়ি ধরে নিয়ে গেছে হসপিটালে। এটা কি যে ব্যাপার? লেখাই তো আছে মনপুরের বাস। এটা বলতে আমরা কিছু বলতে পারি না, মহিলা কিসের সঙ্গে ধাক্কা গেছে কিছু বলতে পারি না, আওয়াজ হয়ে দৌড়ে বাড়ি থেকে দৌড়ে চলে এসেছি। আরে তাইনে রোজ এই জায়গাতে ছাগলরা ঘাস খাওয়ায়, তাইনে রোজ এখানে ছাগলরা ঘাস খাওয়ায়, আজকেও খাওয়াইতেছে। আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকছি, তাইনে দেখে গেছি। কিন্তু বাড়ি থেকে আমি ড্রেস ট্রেস খুলছি, স্নান করতে যাবো, এমন সময় ধুম করে আওয়াজ হয়েছে। আমি ভাবছি আমার পাশের বাড়ির মধ্যে সাপ কল করছে, নতুন চাপ দিতে, বাইরে আয়া দিয়ে বাস অ্যাক্সিডেন্ট, এবার আয়া দিয়ে তাই নিয়ে উপরে রয়েছে।
হ্যাঁ বাচ্চা মোটামুটি 7-8 জন ইনজোর্ড হয়েছে। আর মহিলার অবস্থা বেশি ভালো না মনে হয় নাকি। হ্যাঁ তাইনের বাড়ি তো সামনে বাড়ি। তাইনের এমনি খেলন ডায় সবাই ডাকলাম, বাকি এমনি জানি নাকি। এটা কোন জায়গায় ধরে? এটা মধুবন কাঁঠালতলি বাইপাস। প্রথমত সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাবো, কারণ এই খবরটা আজকে মনপুর স্কুলের বাচ্চা কাঁঠালতলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস দুর্ঘটনা হয়ে বাচ্চারা এখানে টিএমসিতে আছে ইমার্জেন্সিতে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের পক্ষ থেকে আমার সঙ্গে 2 জন মেম্বার আছেন, চামলি সাহা এবং গৌতম কুমার শীল, এবং আমি নিজে চেয়ারপারসন হিসেবে ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে আজকে এখানে আসলাম। এসে আমরা বাচ্চাদের সাথে কথা বলেছি। কিছু বাচ্চা আহত হয়েছে এবং কিছু বাচ্চা যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করার পরে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মা বাবা নিয়ে গেছে। তো সবার কাছে আমরা অনুরোধ রাখবো, বিশেষ করে যারা স্কুল কর্তৃপক্ষকে, আপনারা অবশ্যই দেখবেন এরকম যেন বাস, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অনেক সময় আগেও যে স্কুল বাস বেশি স্পিডে চলার কারণে অথবা অনেক সময় র্যাশের কারণেও কিন্তু এরকম দুর্ঘটনা আমরা দেখে থাকি। তো সেহেতু আমরা প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো কমিশনের তরফ থেকে, আপনারা বিশেষ করে যারা বাস কন্ডাক্টর বা বাস ড্রাইভার তাদেরকে কড়া ইনস্ট্রাকশন দেবেন, বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সেইভাবে যেন গাড়ি চালানো হয়। এখানে আমরা এসে পেয়েছি 4 জনের মতো, 2 জন মেয়ে এবং 1 জন ছেলে, আরেকজন আছে ওর সাথে দেখা হয়নি, আরও ছিল বাচ্চারা, কিন্তু যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ট্রিটমেন্ট করার পরে। এবং এখন বর্তমানে 2 জন মেয়ে এবং 1 ছেলে আছে, ওদের সিটি স্ক্যান এবং এক্সরে হয়ে গেছে এবং মোটামুটি ওরা সুস্থই আছে, স্টেবল আছে। ওরা সব মনপুর স্কুলের কাঁঠালতলিতে। না, কর্তৃপক্ষের সাথে আমার দেখা হয়নি, আমরা যাব স্কুলেও, এবং এখানে যারা আছেন টিচাররা আছেন, টিচারদের সাথে আমাদের কথা হয়েছে এবং ওনারা যথেষ্ট বাচ্চাদেরকে সহযোগিতা করছে স্কুলের তরফ থেকে, আমরা দেখছি। না, ঘটনাটা আমরা সেরকম ভাবে বলতে পারবো না, কারণ এটা সব তদন্ত করা হবে, কি করে হলো বা কি হয়েছে ওইটার সম্বন্ধে আমাদের ততটা ধারণা নেই, জানা নেই। কিন্তু এখানে এসে শুনলাম এক মহিলা কে বাঁচানোর জন্য নাকি গাড়িটা এরকম সাইড হয়ে গেছে। মহিলাটার সম্বন্ধে আমাদের কোনো জানা নেই, শুধু আমরা এখানে নিউজ দেখেছি যে বাচ্চারা আহত হয়েছে এবং বাচ্চাদের বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই খবরটা দেখার সঙ্গে সঙ্গে আমরা এখানে কমিশন থেকে আসলাম বাচ্চাদের খোঁজখবর নেওয়ার জন্য। না, প্রিন্সিপালের সাথে দেখা হয়নি, কিন্তু যারা টিচাররা ছিল ওদের সাথে কথা হয়েছে।